আজ আমরা আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যাদের যে মাইনর পেপার সোশিওলজি রয়েছে, অর্থাৎ CC2 পেপার রয়েছে, সোশিওলজি অফ ইন্ডিয়া, এই পেপারটা যাদের যাদের রয়েছে, তোমাদের এই পেপারের এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তার একটা সম্ভাব্য সাজেশন নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো, তোমাদের যে প্রশ্নগুলো আসবে 15 নাম্বার এবং 5 নাম্বারে যে প্রশ্ন আসতে পারে, দুটোই নিয়ে আজকের আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব 15 নাম্বার যে প্রশ্নগুলো আসতে পারে, 15 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেখেছি সেখানে কি কি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের যে ফার্স্ট প্রশ্ন আমি রেখেছি, পরিবার বলতে কি বোঝো? পরিবার বলতে কি বোঝো? পরিবারের বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। পরিবারের বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে পরিবার বলতে কি বোঝো? পরিবারের বৈশিষ্ট্য ও প্রকার আলোচনা করো। পরিবারের বৈশিষ্ট্য ও প্রকার আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, হিন্দু বিবাহ বলতে কি বোঝো? হিন্দু বিবাহ বলতে কি বোঝো? হিন্দু বিবাহের বৈশিষ্ট্য ও বিভিন্ন রূপ আলোচনা করো। হিন্দু বিবাহের বৈশিষ্ট্য ও বিভিন্ন রূপ আলোচনা করো। পরের প্রশ্ন, হিন্দু বিবাহ ও পরিবার ব্যবস্থার পরিবর্তন ঘটাতে স্বাধীন ভারতে গৃহীত সামাজিক আইনগুলির ভূমিকা বিশ্লেষণ করো। সামাজিক আইনগুলির ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, প্রাক ব্রিটিশ ভারতে যজমানি প্রথার প্রকৃতি আলোচনা করো। প্রাক ব্রিটিশ ভারতে যজমানি প্রথার প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, আত্মীয়তার সম্পর্ক বলতে কি বোঝো? আত্মীয়তার সম্পর্ক বলতে কি বোঝো? আত্মীয়তার সম্পর্কের নীতি ও ধরন আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের করতে পারে, বলতে পারে ভারতের সমাজে আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সমাজ সম্বন্ধে উপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা করো। উপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতকে বোঝার জন্য নিম্নবর্গীয় বা সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। নিম্নবর্গীয় বা সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে একটি টিকা লেখো। কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, আধুনিক ভারতে গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদে আলোচনা করো। আর বড় প্রশ্নের লাস্ট প্রশ্ন রেখেছি যেটা তোমাদের জন্য, যে আদিবাসী বা জনজাতি বলতে কি বোঝো? আদিবাসী বা জনজাতি বলতে কি বোঝো? ভারতে জনজাতি সংখ্যার আঞ্চলিক বন্টনের উপর একটি টিকা লেখো। এই তোমাদের যে সিসি পেপার আসবে, সিসি পেপারের যে বড় প্রশ্ন থাকবে, লং প্রশ্ন 15 নম্বর, সেই 15 নম্বরের প্রশ্নের সাজেশন। এবার তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, 5 নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। তবে তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলের চেয়ে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যাবতীয় সাজেশন পেতে। বা এছাড়া যাদের যে রাষ্ট্রবিজ্ঞান বা হিস্ট্রি পেপার রয়েছে, সেই পেপারেরও আমি সাজেশন দিয়ে থাকি, তা সেগুলো হেল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রয়োজনীয় কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করো। দেখো, 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, তার ফার্স্ট প্রশ্ন রেখেছি ভারতের সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন, আধুনিক ভারতে জাত ব্যবস্থায় সচলতার প্রধান কারণগুলি কি কি? পরের প্রশ্ন,
ভারতের যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। ভারতের যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের গ্রামীণ গ্রামীণ ঐক্যের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দটি সম্পর্কে ব্যাখ্যা করো। সংস্কৃতায়ন শব্দটি সম্পর্কে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উদাহরণ সহ বর্ণ ও জাতি ধারণাগুলির পার্থক্য উল্লেখ করো। বর্ণ ও জাতি ধারণাগুলির পার্থক্য উল্লেখ করো। আধিপত্য জাতি ধারণাটি কার? আধিপত্য জাতি ধারণাটি কার? পরের প্রশ্ন, আত্মীয়তার স্তর সম্পর্কে একটি টিকা লেখো। আত্মীয়তার স্তর সম্পর্কে একটি টিকা লেখো। আর লাস্ট প্রশ্ন তোমাদের জন্য যেটা রেখেছি, ভূমিহীন কৃষক বলতে কি বোঝায়? ভূমিহীন কৃষক বলতে কি বোঝায়? ভারতে ভূমিহীন কৃষকদের স্বার্থ রক্ষার্থে সরকারি ব্যবস্থাগুলি সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। সব প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে প্রস্তুতি নাও। আজকের এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।